আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, ফেসবুক জগৎটা আসলে আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্টসে জানাবেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে ভালোই লাগে। আমি এখানে খারাপ কিছু দেখতেছি না। তবে এখান থেকে যারা সফলতা অর্জন করছে, মাসে মাসে যারা টাকা ইনকাম করতেছে, তারা তো আরও ভালো। তাদের এক একটা পোস্ট, তাদের আইডি দেখলেও ভালো লাগে। এখন অনেকেই এই ফেসবুকের প্রতি কেন এত অনীহা আমি জানি না। কারণ ফেসবুক কী করলো আমি তাও জানি না। আমরা যদি পজিটিভলি দেখি ফেসবুকটাকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। যেমন সাম্প্রতিক কোনো কিছু যদি আমাদের সমাজে বা দেশে যে কোনো প্রান্তে ঘটে যায়, আমরা কিন্তু এই ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিক দেখতে পাই, জানতে পাই। তাহলে এখানে এই ফেসবুকটাকে এত ছোটো করে দেখার কি আছে? অনেকেই দেখে এই ফেসবুকটাকে মানে একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য বলে মানে মন্তব্য করে। আর ফেসবুকে যারা কাজ করতেছে, তারা তো এরকম কিছু করতেছে না যেখান থেকে মানে দেশের বা সমাজের মান সম্মান কমে যাচ্ছে, তা তো না। তো এখানে পার্ট টাইম হিসেবে সবাই কাজ করতেছে, মোটামুটি যারা করতেছে আর কি সবাই। তো এখানে তো তাদের আহামরি কোনো ক্ষতিও হচ্ছে না, বা তাদের যে বেসিক কাজটা যারা পড়াশোনা করতেছে তারা করতেছে, যারা ব্যবসা বাণিজ্য করে করতেছে, যারা জব করে তারা জবই করতেছে। মানে এইগুলোর পাশাপাশি পার্ট টাইম হিসেবে আর কি এই ফেসবুকের কাজটা করতেছে। তো এইখানে তো আমি খারাপ কিছু দেখি না। কিন্তু কিছু কিছু মানুষ এই জিনিসটাকে এমনভাবে নিচ্ছে তো মনে হয় যে আমরা জীবনে সব কিছু ছেড়ে দিয়ে এটার পিছনে লেগে গেছি, যে এখান থেকে যদি আমরা সফলতা না পাই তাহলে মনে হয় আমরা শেষ, আমরা জীবনে কিছু করতে পারবো না। আসলে বিষয়টা তো এরকম না, আমরা তো এইভাবে এটাকে নিই নেই। আমরা এটাকে নিয়েছি মূলত পার্ট টাইম হিসেবে। আর ফেসবুকটাকে খুব ভাল লাগে, ভালোবাসি, কাজটাও ভাল লাগে। আর ফেসবুকে ঢুকলেই অনেক কিছু জানা যায়, শেখা যায়, বোঝা যায়। তো অনেক কিছু এর মাধ্যমে আমরা জানতে পারি, অনেক বন্ধু বান্ধবদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, মানে যোগাযোগ রাখতে পারি এই ফেসবুকের মাধ্যমে। এখন ধরেন আমরা যত বন্ধু বান্ধব আছি একসাথে পড়াশোনা করছি, কিন্তু এরা তো এক একজন এক এক জায়গায় থাকে, মানে তাদের সাথে তো আসলেই সবসময় দেখা করা বা ফোনেও কথা বলা সম্ভব না। তো আমরা এই ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের খোঁজখবর নিতে পারি, মানে কে কোথায় আছে, কিভাবে আছে, কী সমাচার, কার দিনকাল কীরকম চলতেছে, হালচাল সব কিছু। তো এইভাবেও কিন্তু আমরা ফেসবুকটাকে পজিটিভলি নিতে পারি। কিন্তু অনেকেই এই ফেসবুকটাকে এমনভাবে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন, মনে হচ্ছে এটা একটা ফালতু লোকের কাজ, মানে যাদের কোনো কাজ কাম নাই, একদম বেকার, তারা এই ফেসবুক নিয়ে পড়ে আছে। মানে তাদের মতামত দেখলে বা শুনলে এটাই মনে হয়, কিন্তু আসলে কি তাই? যারা ফেসবুকে কাজ করে, সময় দেয়, ফেসবুকটাকে যারা মন থেকে ভালোবাসে, মূল্যায়ন করে, তারাও কিন্তু কিছু না কিছু করে, ছোটোখাটো যাই হোক, তারাও কিন্তু কিছু কিছু করে, কিছু না কিছু। তাদের কিন্তু একেবারে তারা অলস বা বেকার সময় পার করে না। তো তারপরে তারা এই বিনোদনের একটা মাধ্যম বা ইনকামেরও একটা সুযোগ আছে, সেই হিসেবে তারা এখানে মোটামুটি সময় দেয়, কাজ করে। কিন্তু এই বিষয়টাকে যারা মানে অন্যরকমভাবে দেখে, আমি বুঝি না তাদের কীরকম মন মাইন্ড। তবে আমার কথা হচ্ছে যে এই ফেসবুকে আমি এমনও কিছু লোক দেখছি যাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, যাদের যশ, খ্যাতি, সুনাম, সম্মান কোনো কিছুর অভাব নাই, শিক্ষা দীক্ষা সব দিক দিকে তারা পারফেক্ট, অনেক উঁচু লেভেলের লোক, তারাও কিন্তু ফেসবুকে কাজ করে। তার মানে কি ফেসবুক কি ফালতু সময় পার করার মতো একটা জায়গা? অবশ্যই না। এখানে কিন্তু মানুষ ভালো কিছু করতেছে, মানুষ মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতেছে। সেই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ফেসবুককে মূল্যায়ন করবেন, ফেসবুক আপনাদেরকে মূল্যায়ন করে দিবে ইনশাল্লাহ। এটাকে অবহেলা করার কিছু নেই, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করারও কিছু নেই, ঠিক আছে? তো আমি যা বললাম আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা, আমি আমার প্রত্যেক বন্ধুদের মতামত চাই, কমেন্ট বক্স। ধন্যবাদ সবাইকে।